আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চীনের এই জাহাজ নিয়ে আলোচনার জন্য আজকে এখানে আসি নাই, ঠিক আছে? আমরা আলোচনার জন্য আসছি চীন এবার তাদের ৮০তম সামরিক প্রদর্শনীতে অনেক ধরনের সমরস্ত্র প্রদর্শন করছে। তার মধ্যে আপনার ১০০ রকমের নতুন সমরস্ত্র ছিল, নতুন, যেগুলো আগে প্রদর্শন করা হয়নি। এই ১০০টার মধ্যে আপনার ইনভেনশনই ছিল আপনার প্রায় ৪০+, মানে যেগুলা অন্য কোনো অস্ত্রের আপগ্রেড ভার্সন বা ওরকম কিছু না, একদম নতুন। আর বাদ বাকি ৬০টা ছিল ইনোভেশন, যেখানে আগের ভার্সন থেকে মডার্ন কিছু যুক্ত করা হয়েছে। তো এই জাহাজটা দেখাইলাম, ৪টা জাহাজ দেখাইতেছি কেন, এটারও একটা কারণ আছে। কারণ হইতেছে, চীনের এই ৪টা জাহাজ বর্তমানে মেজর ওয়ারশিপ গুলা, চীনের আরো ওয়ারশিপ আছে বিভিন্ন ধরনের, কিন্তু সেগুলো উল্লেখযোগ্য না, ওইগুলাকে মানে ডিফেন্সের যখন আলোচনা হবে সেই কাতারে আসবে না ওরকম ভাবে। তো এইসব ৪টা জাহাজে ভিএলএস আছে। ভিএলএস মানে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যেখান থেকে এয়ার ডিফেন্স বা অ্যান্টি শিপ মিসাইল লঞ্চ করা যায়। আর এইগুলা দেখেন, এটা হরাইজন্টাল লঞ্চের, এইগুলা থেকে মানে ভার্টিক্যাল লঞ্চের না। তো এই ভার্টিক্যাল লঞ্চের একটা মানে বিপ্লব চলে আসছে চীনের এই নতুন অস্ত্রের কারণে। সেই নতুন অস্ত্রটা কি, সেটা দেখা প্রয়োজন। আপনারা ছবিতে দুইটা মিসাইল দেখতে পাইতেছেন, একটা হচ্ছে HQ-9C, একটা হলো HQ-16C। এই দোনোটাই নাভাল ভ্যারিয়েন্ট, অর্থাৎ নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে অপারেট করার জন্য এই দুইটা মিসাইল চীন তৈরি করছে। তো এটার মধ্যে এরকম কি আছে যেটা এত গুরুত্বপূর্ণ? এটা আসলে মানে আমি মনে করি চীন মানে এতভাবে বেনিফিটেড হবে এটার মাধ্যমে, যেটা মানে কল্পনা করা যায় না। আপনি বলতে পারেন $100 বিলিয়ন সমরস্ত্রর মতো কাজ করবে এই দুইটা অস্ত্র। তো অনেক বড় কথা, চলেন আমরা একটু জানি কেন এটা হবে। আপনারা এখন যে ছবিটা দেখতে পাইতেছেন, এখানে দেখতে পাইতেছেন যে এটা হলো HQ-9C। হ্যাঁ, মিসাইলের একটা ডায়ামিটার দেখাইছে। তো চীন যে ধরনের ভার্টিক্যাল লঞ্চার ইউজ করে, তাদের 055 যে ডেস্ট্রয়ার ওই যে প্রথমে দেখাইলাম, এবং 052D, এই দুই শ্রেণীর ডেস্ট্রয়ারে ব্যবহার করে ৮৫০ মিলিমিটারের ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম। বিপরীতে HQ-9C যে এয়ার ডিফেন্সটা দেখতে পাইতেছেন, এইটার যে ডায়ামিটার সেটা হচ্ছে মাত্র ৪০০ মিলিমিটার ডায়ামিটার মিসাইলটা। সেক্ষেত্রে ইজিলি একটা মিসাইল প্যাকের মধ্যে এই ধরনের HQ-9C দুইটা মিসাইল ইউজ করা যাবে। এটা পৃথিবীতে প্রায় বলা যায় নতুন। যুক্তরাষ্ট্রের একটা মিসাইল লঞ্চ প্যাক থেকে 4টা মিসাইল লঞ্চ করা যায়, সেই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের কাছে আছে, বাট সেটা হচ্ছে ফর দ্য মিডিয়াম রেঞ্জ, 50 থেকে ম্যাক্সিমাম 70 কিলোমিটার হবে যুক্তরাষ্ট্রের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোর রেঞ্জ, যেগুলো লঞ্চ করা যায়। কিন্তু HQ-9C তার থেকে অনেক বেশি রেঞ্জের একটা মিসাইল। এই যে যে মিসাইলটা দেখতে পেরেছেন, এটা হচ্ছে HQ-9C। এবং এখানে আপনারা দেখতে পেয়েছেন বুস্টার আছে ইনিশিয়াল স্টেজে, কিন্তু সেটা ডায়ামিটার খুব বেশি না, যে কারণে একটা লঞ্চার থেকে এই ধরনের দুইটা মিসাইল ইউজ করা যাবে, যেটাই একটা বড় বিপ্লব। কেন বিপ্লব, সেটা আলোচনার আরো গভীরে গেলে বুঝতে পারবেন। তবে আপাতত জানাই, এই মিসাইলের রেঞ্জ হইতেছে আপনার অ্যাপ্রক্স 300 কিলোমিটারের মতো, যেটা HQ-9B মিসাইল থেকেও বেশি। HQ-9B 260 কিলোমিটার। তো বুঝতে পারতেছেন, লং রেঞ্জ মিসাইল, প্রযুক্তিগতভাবে অনেক আধুনিক, বেটার সিকার ইউজ করা হয়েছে, ব্যালিস্টিক ট্রেজেক্টরিতে বেটার কাজ করবে বুস্টার থাকার কারণে। যদিও অনেক এক্সপার্ট এর সাথে একমত না, কিন্তু যাই হোক না কেন, এটা টেকনোলজি ওয়াইজ অনেক বেটার এবং এক্সপেন্সিভ মিসাইল একসঙ্গে, আহ, যেহেতু টেকনোলজিগত ভাবে বেটার মিসাইল। আর HQ-16 যে মিসাইলটা আপনারা দেখতে পাইতেছেন, এটা বলা হচ্ছে এটা কোয়াড প্যাক মিসাইল সিস্টেম হবে। মানে চীন, যুক্তরাষ্ট্র যেমন ওদের মিসাইলগুলা SM-1 ভার্সনের মিসাইলগুলা ইউজ করে মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার থেকে, সেটার রেঞ্জ হচ্ছে 50 থেকে 70 কিলোমিটার, কিন্তু HQ-16 মিসাইলের রেঞ্জ হবে 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। তো এখানেও একটা বেটার এবং রেঞ্জ এজ আছে, পাশাপাশি এটার বেটার সিকার ইউজ করা হয়েছে। তো একটা থাকবে কোয়াড প্যাক আর এটা থাকবে ডুয়াল প্যাক মিসাইল। তো সেটা কিভাবে পরিবর্তন আসবে, আপনারা যদি দেখেন, এটা হলো চীনের 052 ডেস্ট্রয়ার। এখন আমরা মূল ছবিতে, মূল আলোচনায় যাই। এই যে 055 যে ডেস্ট্রয়ার এটা দেখতেছেন, আর এটা হলো 052D শ্রেণীর।
আর এই যে যে দুইটা আছে এরা কিন্তু ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চ ব্যবহার করে না, অর্থাৎ 850 মিলিমিটার ডায়ামিটারের যে ভিএলএস প্রত্যেকটা, এই যে এর একটা এক একটা ডায়ামিটার 850 মিলিমিটার, সেটা কিন্তু এই দুই ফ্রিগেট ইউজ করে না, শুধুমাত্র এই দুইজন ইউজ করে। তো এই ধরনের জাহাজ চীনের বহরে বর্তমানে আপনার 32টার প্লাস অ্যাক্টিভ সার্ভিসে আছে এবং 7-8টারও আপনার সি ট্রায়ালে আছে। তো 40টা বলতে পারেন আগামী বছরের মধ্যে কমিশন হয়ে যাবে। চীনের মানে প্রত্যাশা এই ধরনের মোটামুটি 60টা বা 50টা জাহাজ যুক্ত করা অ্যাটলিস্ট, পরবর্তীতে নতুন জাহাজ তৈরি করবে। সম্ভাবনা বেশি 50টার বেশি তৈরি নাও করতে পারে, কারণ চীনের নতুন যে ডেস্ট্রয়ার প্রজেক্ট সেটা সামনে চলে আসছে অলরেডি দুই ক্যাটাগরিতে। 055 এর আপগ্রেড ভার্সনে চলে আসছে, 052ডিরও ডিজাইন ফেজ চলে আসছে। সেক্ষেত্রে আগামী 5-7 বছর পরে হয়তো সেটার আমরা বাস্তবতা দেখতে পাইতে পারি, যেহেতু যুক্তরাষ্ট্র নতুন ডেস্ট্রয়ার তৈরি করতেছে। এখানে দেখেন চীনের যে 052ডি ডেস্ট্রয়ার, এই ডেস্ট্রয়ারের ভার্টিক্যাল লঞ্চার হচ্ছে 64টা, কিন্তু যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বী ওদের মানে চায়নার প্রতিদ্বন্দ্বী তো আসলে ইউএস, এছাড়া কোনো দেশে আসলে চায়নার সাথে ওরকম প্রতিদ্বন্দ্বিতা করাবে এরকম পর্যায়ে নেই। আপনি যদি রাশিয়ার কথা বলেন, রাশিয়াকে মানে দুমড়ে মুচড়ে ফেলতে পারবে চায়না। নেভিতে তো ডেফিনেটলি, স্পেশালি সার্ফেস ফ্লিটে, নৌবাহিনীর সাবমেরিন ফ্লিটে ডেফিনেটলি না, কিন্তু সার্ফেস ফ্লিটে চায়নার 4/1 শক্তিও ইয়ার নাই, রাশিয়ার নাই। মানে ওরকম তুলনায় চলে না, পুরা পৃথিবী কম্বাইন করলেও চায়না সমান হবে না, এক্সেপ্ট ইউএস। তো একটা জাহাজে 64টা ভিএলএস আছে, তো এই ধরনের 40টা জাহাজ আছে। যুক্তরাষ্ট্রের আছে আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার, যেগুলোতে ভার্সন ভেদে ইনিশিয়াল যে ভার্সনগুলো সেখানে 80টা ছিল, পরবর্তীতে 96টা ভিএলএস। তো যুক্তরাষ্ট্রের ভিএলএস এ দেখেন ওরা একটা এস পায়, যুক্তরাষ্ট্র আগায় থাকে ভার্টিক্যাল লঞ্চার সিস্টেমে। বিপরীতে 055 ডেস্ট্রয়ার আবার 128টার মতো ভিএলএস ইউজ করে চায়না। তো এখানে এমনিতেই আপনার সংখ্যাগত দিক থেকে আগায় আছে, কিন্তু গেমটা হচ্ছে এখানে বেশি চেঞ্জ আসবে। এটা তো এজ আগাই থাকবে, এখানে বেশি চেঞ্জ আসবে কি, 052ডি শ্রেণীর যে ডেস্ট্রয়ার আছে সেখানে এখন ধরেন 64টা ভিএলএস। হ্যাঁ, এই 64টা ভিএলএস যদি থাকে, 64টা ভিএলএস এ চায়না এখন চাইলে ধরেন সাধারণত একটার মধ্যে 16টা অ্যান্টিশিপ মিসাইল চায়না রাখে, মানে এটা একটা অ্যারাউন্ড ফিগার এরকমই হয়। 16টা ভিএলএস থাকে, তাহলে বাকি থাকে 50টা ভিএলএস বাকি থাকে। এর মধ্যে চায়না বর্তমানে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সীমিত পরিসরে ব্যবহার করে, সেটা হয়তো বা অত বেশি মাত্রা না হলেও করে কম বেশি। ধরতে পারেন আপনি ল্যান্ড অ্যাটাক মিসাইল আরো 8টা ইউজ করতে পারে, তাহলে আপনার এখানে থাকতেছে মাত্র 42টা ভিএলএস। এই 42টা ভিএলএস শুধু এয়ার ডিফেন্সের জন্য খুবই ইনফেরিয়ার, আপনি যদি কোয়ান্টিটির কথা চিন্তা করেন। কারণ যুক্তরাষ্ট্র এখানে ওদের 96টার কথা যদি আমি বিবেচনা করি, কারণ যুক্তরাষ্ট্রের প্রায় 70 মানে ওভারঅল ক্রুজার সুজার সব মিলে 90টার মতো ডেস্ট্রয়ার শ্রেণীর জাহাজ আছে। তো 90টার মধ্যে 96টা ভিএলএস আছে 80টা জাহাজে, 10টা নেই, 10টা 80টা করে আছে। তো যাই হোক না কেন, সেখানে সংখ্যা অনেক বেশি। তো এখানে এই 42টা এখন কি হবে যদি আপনি মাল্টিপ্লাই করেন, যে HQ9 সি ভেরিয়েন্টের 2টা করে প্রত্যেকটা মিসাইল প্যাকেট দেওয়া হয়, ডুয়াল প্যাক করা হয়, তাহলে কিন্তু এখানে 84টা এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা যাইতেছে। আবার কিছু সবগুলা যে লং রেঞ্জের মিসাইলই লাগবে তা কিন্তু নয়, এখানে চীন কিন্তু আপনার কোয়াড প্যাকের HQ16C ভেরিয়েন্টের যে মিসাইল, ওটা মানে কোয়াড প্যাকেট, ডুয়াল প্যাক না। তো কোয়াড প্যাকের মিসাইলও ইউজ করতে পারে। ধরেন 8টা ভিএলএস, 42টার মধ্যে 8টা ভিএলএস যদি ইসের জন্য দেয়, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য দেয়, সেখানে আপনার 32টা মিসাইল চলে আসে। তো বিশাল একটা পরিবর্তন, এটা চীনের জন্য বিশাল পরিবর্তন। সংখ্যার দিক থেকে যদি বলেন, এটা ইউএস এর মানে কাছাকাছি পর্যায়ে চলে যায়, কাছাকাছি পর্যায়ে গিয়ে কখনো কখনো সারপাস করে ইউএসএ কে। আর এটা যে 128টা, সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন কোন ধরনের ভার্সনে চীন ইউজ করবে সেরকম হবে, এখানে কোনো ওরকম পরিবর্তন নেই। কিন্তু এখানে আর একটা বিষয় আছে, সেটা আমাদের জন্য আগ্রহের বিষয়। এই 054 এ এবং এটা হলো বি ভেরিয়েন্ট, এটা লেটেস্ট ভেরিয়েন্ট, এটার আপগ্রেড একটা ভেরিয়েন্ট। তার মানে এই না এই জাহাজে দিয়া এইগুলাকে ভবিষ্যতে রিপ্লেস করবে, এটা হলো একটা ট্রানজিশনাল পিরিয়ডের ফ্রিগেট।
এটার একটা রিফাইন ভার্সন বি ভার্সন মানে একটা আপগ্রেড ভার্সন অর্থাৎ সি ভার্সন, এই দুইটা তৈরি করা হয়েছে। আরো দুইটা মানে তৈরি করা হচ্ছে, টোটাল 6টা তৈরি করার জন্য অলরেডি অর্ডার পেয়ে গেছে শিপইয়ার্ড গুলা। এই 6টা তৈরি হয়তো শেষ, এই জাহাজ হয়তো আর তৈরি করা হবে না, পরবর্তীতে কিছুটা আপগ্রেড করে নতুন একটা ভার্সন, এর থেকে মডার্ন বা রিফাইন ভার্সন তৈরি করবে। তো দুইটাই 32টা করে ভিএলএস আছে দোনোটাই, কিন্তু ইউভিএলএস না, অর্থাৎ 850 মিলিমিটার নাই। এখানে যে পরিবর্তনটা এখানে অ্যাড করতে পারবে, আগে পূর্বে কি ইউজ করতো আপনার এই সব যুদ্ধ জাহাজগুলো, HQ-16 এ ইউজ করতো যেগুলো রেঞ্জ 40 কিলোমিটার মাত্র। বি ভার্সন ইউজ করতো যেটা রেঞ্জ 70 কিলোমিটার। পাকিস্তান নৌবাহিনী এই ধরনের 4টা জাহাজ ইউজ করে, ঠিক আছে, পাকিস্তান নৌবাহিনী যেগুলাতে বি ভার্সন ইউজ করে যেটা রেঞ্জ 70 কিলোমিটার, 32টা করে মিসাইল থাকে। কিন্তু এটার আরেকটা ভার্সন আছে এফ ভেরিয়েন্ট, যেটা রেঞ্জ 160 কিলোমিটার। সেই মিসাইলগুলো এই এই ধরনের ভার্টিক্যাল লঞ্চার থেকে লঞ্চ করা সম্ভব। সেটা কিন্তু কোয়াড প্যাক না বা ডুয়াল প্যাকেরও কোনো সিস্টেম নাই। কিন্তু HQ-16C যেটা আছে সি ভেরিয়েন্টের মিসাইল, সেই মিসাইল এখানে ডুয়াল প্যাক করা সম্ভব, মানে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মিসাইলের ডায়ামিটার অনুযায়ী ডুয়াল প্যাক করা সম্ভব। আর সেটা যদি ডুয়াল প্যাক করে তাহলে 64টা মিসাইল এখানে আসে, যেটা একটা মিসাইলের ফ্যাক্টরি বলা যায়। এটা ফ্রিগেটের জন্য ওভার কিল অনেক ক্ষেত্রে 64টা ভিএলএস। কিন্তু বর্তমান জনরায় বিশেষ করে চায়নার পজিশন থেকে যদি কাউন্টার করতে হবে, যেহেতু বাস্ট একটা এনিমিকে কাউন্টার করতে হবে, যদি তাইওয়ান একটা পসিবল ওয়ার হয়, এখানে জাপানও জড়াইতে পারে, ফিলিপাইন আসতে পারে, ইউএস আসতে পারে, অস্ট্রেলিয়া আসতে পারে, এবং ব্রিটেনও ওখান থেকে আসতে পারে। ব্রিটেন আসতে পারে না, ব্রিটেন আসবে। তো অনেকগুলো এনিমির সাথে লড়াই করার জন্য সেক্ষেত্রে এই ধরনের ডুয়াল প্যাক বা কোয়াড প্যাক চায়নার জন্য গেম চেঞ্জার। কারণ এখানে জাহাজের সংখ্যায় এক তো চায়নার একটা ইস্যু আছে, কারণ সংখ্যার দিক থেকেও ইউএস এর অ্যাডভান্টেজ আছে। 90টার মতো জাহাজ আছে চীনের ডেস্ট্রয়ার সেরোনির, আর চীনের সেখানে মোটামুটি বলতে পারেন আগামী বছর শেষ হলে 60টার মতো থাকবে, এখন 55টার মতো আছে, 52 থেকে 55টা। তো সেক্ষেত্রে ইউএস এর সংখ্যায় এজ আছে। এছাড়াও ইউএস এর যদি মিত্র আমি অ্যাড করি সেক্ষেত্রে আরো আপনার বলতে পারেন 20টার মতো ডেস্ট্রয়ার, মানে ট্রু ডেস্ট্রয়ার যেগুলা ওই ফালতু নামে ডেস্ট্রয়ার, সেগুলোকে আমি কাউন্ট করতেছি না। তো 20টা অ্যাড হবে, সেক্ষেত্রে 110টা যুদ্ধ জাহাজ অ্যাড হবে, বিপরীতে চায়নার 60টা। তো এক্ষেত্রে যদি সংখ্যাও পিছিয়ে থাকে, যদিও আপনার চায়নার অঙ্গনে যুদ্ধ হবে, যুদ্ধটা হলে সেক্ষেত্রে চায়নার একটা অ্যাডভান্টেজ থাকবেই। ওই ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ সহ আরো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। তারপরও আপনার মিসাইলের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাইওয়ানের যে প্যাসিফিক সাইটের অংশগুলো আছে, গুয়ামের কাছাকাছি যে অংশগুলো আছে, সেখান থেকে যে পরিমাণ মিসাইল আসবে সেগুলোকে মানে মোকাবেলার জন্য এই সব জাহাজে প্রচুর পরিমাণে মিসাইল দরকার হবে। আদারওয়াইজ বর্তমান যুগে যে মানে ইউএস এর যে ক্যাপাসিটি এয়ারফোর্সের, প্রচুর পরিমাণে অ্যান্টিশিপ মিসাইল আসবে শত শত, সেগুলোকে মোকাবেলা করতে হবে এই এই জাহাজের মাধ্যমে। তবে এইগুলা মানে আমাদের জন্য, বাংলাদেশের মতো দেশ বা পাকিস্তানের জন্য আহ, খুব একটা মানে আশার মানে বিষয় এরকম না। মানে এই টেন্ডেন্সিতে বাংলাদেশ এই ধরনের জাহাজ কিনতে পারে ভবিষ্যতে, এই যে এইগুলা বা এইগুলা যেহেতু পাকিস্তান কিনেছে, তো বাংলাদেশেরও এই ধরনের জাহাজ কেনার একটা আলোচনা হয়েছিল মানে অতীতে, তো ভবিষ্যতে হতে পারে, এটা অসম্ভব কিছু নয়, বা এই ভেরিয়েন্টও কিনতে পারে। তো পাকিস্তান একটা সম্ভাবনা আছে এই ভেরিয়েন্ট কেনার। তবে পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ অলরেডি ওরা চলে আসছে, যেহেতু এই জাহাজ ওরা কিনেছে, সেক্ষেত্রে ওরা HQ-16C ভেরিয়েন্টের মিসাইল ইউজ করে ওরা সংখ্যা বাড়াইতে পারে মিসাইলের, যদি এখানে চায়। কারণ ওদের তো সুবিধা আছে, যেহেতু ওরা অলরেডি জাহাজ ব্যবহার করে, সেক্ষেত্রে ইন্ডিয়ার বিরুদ্ধে ওরা একটা ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। যেহেতু ওদের জাহাজের সংখ্যা খুবই কম, পাকিস্তানের ভার্টিক্যাল লঞ্চার আছে এরকম যুদ্ধ জাহাজের সংখ্যা এই 4টা। এছাড়া আরো 2টা অ্যাড হয়েছে, আরো 2টা অ্যাড হবে শীঘ্রই, ভেরি সুন, মানে 2 বছরের মধ্যে বলতে পারেন অ্যাড হয়ে যাবে, 2-1 বছরের মধ্যে। তো 8টা জাহাজের মতো ধরতে পারি আমরা নিয়ার ফিউচার, এবং পরবর্তীতে এই সংখ্যাটা বাড়বে। আর যে 4টারও 32টা করে, আর বাদ বাকি গুলাতে কিন্তু 12টা করে ভিএলএস মাত্র, আর 4টায় তো 4 বার 48টা। ওখানে ওখানে ইউরোপিয়ান জাহাজ নিছে, মানে টার্কিশ জাহাজ যেখানে ইউরোপিয়ান ইকুইপমেন্ট, স্পেশালি ইটালি। তো ওরা এখানে একটা অ্যাডভান্টেজ পেতে পারে রেঞ্জের দিক থেকে বা অন্যান্য কিছু দিক থেকে। বড় পাকিস্তান ফিউচারে আপনার ডিস্ট্রয়ার নিতে পারে, সম্ভাবনা আছে। এই যে 052D শ্রেণীর যে ডিস্ট্রয়ার দেখেন, এরকমই কোনো একটা ভার্সন
ওরা হয়তো বা কাটসাট করে নিতে পারে। ওরা যদি ধরেন 64টা বিএলএস এফোর্ট না করতে পারে, পাকিস্তান সেখানে 32টা বিএলএস দাও নিতে পারে। 32টা বিএলএসও দক্ষিণ এশিয়ায় মানে সেরা ফ্রিগেট, মানে সরি ডেস্ট্রয়ার হবে। কারণ ভারতের ডেস্ট্রয়ারের বিএলএস হলো 48টা। হুম, 48টা 48টা বিএলএস। কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার, বিশাখাপত্তনম ক্লাস ডিস্ট্রয়ার এবং দিল্লি ক্লাস ডিস্ট্রয়ারে 48টা করে বিএলএস। তো 48টা বিএলএস এর মধ্যে 16টা অ্যান্টিশিপ মিসাইল আর 32টা এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ হয়। একদম যে 32টা এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ হয় সেগুলোর রেঞ্জ 90 থেকে ওই অ্যাপ্রক্স 130 কিলোমিটার সামথিং ধরেন, এরকম রেঞ্জ, 120 কিলোমিটার এয়ার ডিফেন্স। আর অ্যান্টিশিপ মিসাইল ব্রহ্মস ইউজ করে 400 কিলোমিটার রেঞ্জ। ভবিষ্যতে তো এর রেঞ্জ বাড়তে পারে, এয়ার ডিফেন্স এবং অ্যান্টিশিপ মিসাইলের সুযোগ আছে, কিন্তু আপাতত ফিউচার মানে অ্যাটলিস্ট আগামী 7-8 বছর বা 10 বছরে নাই। তো এখানে পাকিস্তান 32টা ভিএলএস দেও যদি 052D নেয়, সেক্ষেত্রে ভারতের থেকে আগাই থাকবে। কারণ এর ধরেন 32টার মধ্যে তখন তো আপনার এই যে এইগুলো এই ধরনের আহ, যে অ্যান্টিশিপ মিসাইল আছে সেগুলো ইউজ করবে, যেগুলো হরাইজন্টাল লঞ্চার। তো হরাইজন্টাল লঞ্চার হলে 8টাও যদি অ্যান্টিশিপ মিসাইল এখানে অ্যাড করে, সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল যেমন CM-302, যেগুলা রপ্তানি ভেরিয়েন্ট, বা YJ-12 বলি আমরা যেগুলাকে, সে ধরনের মিসাইল 500 কিলোমিটার রেঞ্জের অ্যাড করতে পারে। আর 32টার মধ্যে আপনার যদি কোয়াড প্যাকে HQ-16 অ্যাড করার জন্য 4টা লঞ্চারও ছেড়ে দেয় 32টার মধ্যে, তাও আপনার এখানে 16টা মিসাইল হচ্ছে আহ, যেটা ভারতের ইয়া মিসাইল, ভারতের যে সব মিসাইল তার অর্ধেক। আর যদি 8টা ছেড়ে দেয়, 4টা 32টা, মানে 32টার মধ্যে মাত্র 8টা ছেড়ে দিলে ভারতের সমান এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান পেয়ে যেতেছে এখানে। এবং বাদ বাকি যে লঞ্চারগুলো আছে সেখানে যদি ডুয়াল প্যাকের HQ-9C ভেরিয়েন্ট অ্যাড করে, তাহলে তো বুঝতেই পারতেছেন কি কোন পর্যায়ে যাবে। তাও আপনার থাকতেছে কত, 24টা লঞ্চার, 48টা মিসাইল, আরো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এর হইতেছে। অথবা পাকিস্তান এখানে চাইলে ইয়ে করতে পারে, 48টা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের দরকার নাই আসলে। আম, সেখানে পাকিস্তান চাইলে এখানে আরো 8টা বা 12টা লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল যেগুলো আছে সুপারসোনিক বা হাইপারসোনিক ক্যাটাগরি, ওগুলোও যুক্ত করতে পারে, এই সুযোগও আছে। তবে বাংলাদেশের জন্য এখানে সুযোগ খুবই সীমিত আমি মনে করি। তবে অ্যাডভান্টেজ অ্যাভিয়েশন এই ধরনের ফ্রিগেট যদি কেনে, তাহলে ভিএলএস কমায় আনলেও সমস্যা নেই। আমাদের তো মানে একটা দারিদ্রতা আছে দেশের, সত্যি বলতে বিভিন্ন দিক থেকে চিন্তা করতে গেলে অনেক সমস্যা আছে দেশে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। ওই সমস্যাটাকে এটার মাধ্যমে ওভারকাম করা সম্ভব। যদি ধরেন বাংলাদেশ আপনার 16টা ভিএলএস দা নিল, 16টা ভিএলএস খুবই কম, অনেকে রাগারাগি করতে পারেন কেন, 32টার অর্ধেক 16টা দিয়ে হয় নেয় অনেকে, অনেক দেশই নিচ্ছে আর কি। তো 32টা ভিএলএস হইলে মানে 16টা ভিএলএস হইলে এর ইউভেলএস যদি বাংলাদেশ, ইউভেলএস তো হওয়া হবে না কারণ ডেপথে কম আছে, তো নর্মাল ভিএলএস হলো সেখানে 16টা হইলো আপনার ডুয়াল প্যাক যদি HQ-16 ইউজ করে, সেখানে আপনি পাচ্ছেন 32টা মিসাইল। আপনার কস্ট কমে, আপনি সেম জিনিস পাচ্ছেন, ভারতের সমান মানে ক্যাপাসিটি, ভারতের ডিস্ট্রয় সমান ক্যাপাসিটি অর্জন করতেছেন ফ্রিগেট দিয়ে। সেক্ষেত্রে আপনার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। তো আজকের আলোচনা এখানেই শেষ করতেছি।